আমাকে আজকে একটা কাগজ দেখাইছে, 4-5টা ছেলে আইসা আমাদের কেরানীগঞ্জে, সেখানে স্কুল থেকে মাদ্রাসা থেকে নিয়ে যাবে হিন্দুরা। কাগজ আমার সাথে নাই, আসেনি একটা কাগজ, এটাই এটাই দেখাইছে আমারে। উগ্র হিন্দুবাদীদের নতুন ষড়যন্ত্র, প্রেমের ফাঁদ। 4-5টা যুবক আসছে আমার কাছে কারণগঞ্জে, তারা এখন আসছে কিনা জানি না। এখানে তারা আমাকে এগুলি, এখানে সব লেখা আছে। আমাদের মেয়েদেরকে ইন্ডিয়া নিয়ে যেতেছে পাচার করিয়া, আমাদের মেয়েদেরকে স্কুলের ভিতরে কলেজের ভিতরে প্রেমের লোভ দেখাইয়া তারা আমাদের মেয়েদেরকে নিয়ে যেতে হয়রান করতেছে। যুব সমাজকে তারা সর্বনাশ করতেছে। আমার মতো বুড়া দাঁত কোনো আল বাহনো যাইব না, জাল বাহনো যাইব না। এই দেশের ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্র যুব সমাজ। স্কুল কলেজে মাসার মধ্যে শতকরা 4 জন এখন আসে নাই, 96 জন রয়ে গেছে গা। সব স্কুলে কলেজে ভার্সিটি রয়ে গেছে গা। এই সমস্ত ভার্সিটি গুলাকে নাপাক করতেছে, হাই স্কুলকে নাপাক করতেছে, কলেজকে নাপাক করতেছে। এই হিন্দুত্ববাদী আমাদের দেশের মধ্যে চালাই দিছে। বর্তমান সরকারের খোঁজ খবর নেয় না। বর্তমান সরকার মুসলমান থাক বা থাক, তার গতির দরকার, আর মুসলমানই তার দরকার না। দুঃখের বিষয়, গত 4 দিন আগে বিবারিয়া, যেই দেশ কুমিল্লার বিবারিয়া, বৃহত্তর কুমিল্লার বিবারিয়া, ফাঁকে বাঙ্গাল রতাজুল ইসলাম সাথে মাটির জন্ম নিয়েছিল। মুফাসসির হুজুর মৌলানা সিরাজুল ইসলাম সাথে জন্ম নিয়েছিল। সেখানে মাহফিল করতে পারে নাই। এখন কো চেয়ারম্যান, আমাদের বোর্ডের চেয়ারম্যান হেয়াতুল উলিয়া বিভাগের, আবার উনি আমাদের এই হেফাজতের চেয়ারম্যান। ওনার এলাকায় মাহফিল করতে পারলো না। আমাকে উনি ছিল, কো চেয়ারম্যান সাহেব ছিল সভাপতি। এর ধরনের আমাদের ওয়াইজেন্ডও সেখানে কারা কারা নাম আছে। আমাকে মানে ছিলাম পর্দার অতিথি। আমাকে খবর আসলো মাহফিল হবে না, সরকার বন্ধ করে দিচ্ছে। কুমিল্লার মতো জায়গায়, হাটাদারি, পটিয়া, বড় বড় মাদ্রাসা বাংলাদেশের, ফরিদাবাদ, যাত্রাবাড়ি, বড় বড় মাদ্রাসা বাংলাদেশের। কিন্তু দিনের জন্য লড়াই করছে কুমিল্লা ওনারা, বিবারি ওনারা। হাটাদারি এগুলো জানে না। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি দুনিয়ার মানুষকে লড়াই করে কয় দেখাই দিয়ে গেলেন নাস্তিকদের সাথে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই কুতুবুল আলম, সমস্ত পীর বক্তা গো যখন বন্ধ ছিল, হাফিজ রহমতুল্লাহ স্বাধীন বাংলা আমাদের দেশে উনি ওলামাদের সমস্ত দলের জবানকে চালু করে দিয়ে গেছেন। খেলাফত আন্দোলনের ডাক দিয়া আজকে আল্লামা আহমদ শফি নাই, আজকে জোনায়েদ বাবরি নাই, চলে গেছেন। আজকে আল্লামা শাহমুদুল আশরাফ নাই, চলে গেছেন। এখন সরকার দিন দিন একটা নাফরমানি শুরু করছে। বাংলার মাটিতে মুসলমানদেরকে শেষ করে দিয়ে সে বিদেশী হবে, যা বোঝা যাইতেছে। সে তো আর বাঁচবে না সবসময়, সে তো মরণশীল, মরবে একদিন, তার গদিও যাইবে। বাংলার মুসলমানকে সে শেষ করে দিয়ে যাইতেছে, যুব সমাজকে শেষ করতেছে, মেয়েদেরকে শেষ করতেছে। এই সময় আমাদের যুবকেরা, মধুপুরের যুবকেরা, বাংলাদেশের তাদেরকে এখন সারা দেশ চায়, নসিহত করেন। আল্লাহ তাআলা ওনাদেরকে বুঝাইবার ওরকম তৌফিক দিয়েছে। বড় মুক্তি হইলে, বড় আলেম হলে, মুহাদ্দিস হলে ওয়াজ করতে পারে না।